বাংলা ফন্টের জন্য প্রথমে আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে বাংলা ফন্ট লিখে সার্চ করার পর একদম প্রথমেই যে ওয়েবসাইটটি থাকে সেটি ওপেন করে নিতে হবে। তারপর এই ওয়েবসাইটটি থেকে তোমাদের পছন্দ মতো একটি ফন্ট চুজ করে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা একটি পেজ দেখতে পাবো এবং এখানে একটি কোড সাবমিট করতে বলবে। তো এখান থেকে যদি আমরা কোডটি সাবমিট করে দিই তারপর দেখা যাবে যে আমাদের এই ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং দেখো সাবমিট করার পর কিন্তু আমরা এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি। ওকে, তো ডাউনলোড কমপ্লিট। তো এরপর তোমরা তোমাদের মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করে প্রথমে সেখানে একটি ফন্ট নামে নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। এরপর তোমাদের ডাউনলোড করা ফাইলটিকে তোমরা একটু আগে যে ফন্ট নামে নিউ ফোল্ডারটি ক্রিয়েট করলে সেখানে জাস্ট মুভ করে নিতে হবে। ওকে, তাহলে এবার আমাদের মুভ করা কমপ্লিট। এরপর আসা যাক আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশন পিক্সেলল্যাবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা কিন্তু ঠিক এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। এরপর প্রথমে আমরা যে নিউ টেক্সট লেখাটা এটাকে ডিলিট করে নেবো, উপরে ডিলিট আইকনটি ক্লিক করে ডিলিট করে নেব এবং এখানে এই পেজটিকে কিন্তু ট্রান্সপারেন্ট করে দেবো। পর আমরা ওপরের প্লাস আইকনটি ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমাদের পছন্দ মতো একটি ছবি চুজ করে নেব। ছবিটিকে চুজ করার পর ছবিটিকে আমরা সেট করে নেব এই পেজটিতে। এরপর আমরা এই প্লাস আইকনটি থেকে নির্দিষ্ট একটি শেপ চুজ করে এই শেপটিকে কিন্তু ব্ল্যাক কালারে ফিল করে দেব। তারপর এই শেপটি দিয়ে আমরা ছবিটিকে কভার করে দেব এবং তারপর আমরা নিচে অপাসিটি অপশানটা ক্লিক করে জাস্ট অ্যাডজাস্ট করে নেব এবং টেক অপশানে ক্লিক করলেই হবে। এরপর এই আইকনটিতে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করার পর আমাদের পছন্দ মতো নির্দিষ্ট একটি টেক্সট কিন্তু এখানে লিখে নিয়ে ওকে বাটনটি ক্লিক করলেই কিন্তু হবে। এরপর টেক্সটটিকে নির্দিষ্ট পজিশনে সেট করে ফন্ট অপশানটি ক্লিক করে আমরা মাই ফন্টে ক্লিক করে পাশেই যে ফোল্ডারটি রয়েছে সেখান থেকে আমাদের আগে থেকে তৈরি করা ফোল্ডারটি অর্থাৎ ফন্ট ফোল্ডারটি ওপেন করব এবং সেখানে ক্লিক করে অ্যাড ডাইরেক্টলি ক্লিক করে দেবো। তারপর মাই ফন্টে ক্লিক করে আমাদের এই আগে থেকে ডাউনলোড করা বাংলা ফন্টটি আমরা এখান থেকে ক্লিক করে নেব এবং ক্লিক করলে দেখতে পাবে যে আমাদের এই ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর এই ফন্টটিকে আমরা নির্দিষ্ট বড় ছোট অথবা এই ফন্টটির কিছু স্ট্রোক অ্যাড করতে পারি ফন্টটিকে অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। এরপর আমাদের এই টেমপ্লেটটির ওপর আমাদের বাকি টেক্সটগুলোকে কিন্তু আমরা এই সেম প্রসেসে একে একে অ্যাড করে নেব। তো আমি এখানে জাস্ট ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি যাতে ভিডিওটি খুব বেশি বড় না হয়, সেই জন্য। টেক্সটগুলো সেট করার পর আমরা প্রতিটা টেক্সটে সিলেক্ট করব এবং ওপরের লেয়ার অপশনটিতে ক্লিক করে আমাদের কাজের সুবিধার্থে কিন্তু আমরা এক এক করে প্রত্যেকটা টেক্সটকে লক করে নেব। এরপর কিন্তু আমরা এই টেমপ্লেটটির উপর বিভিন্ন অবজেক্ট বা পিএনজি পিক কিন্তু অ্যাড করতে পারি এই লেখাগুলোকে আরও বেশি অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। তার জন্য উপরে প্লাস আইকনটি ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে নির্দিষ্ট পিএনজি ক্লিক করে আমাদের এখানে কিন্তু সেট করে দিতে হবে। শুধুমাত্র পিএনজি বলে কথা নয়, টেমপ্লেটটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ দেখানোর জন্য কিন্তু তোমরা এখানে তোমাদের পছন্দ মতো টেক্সট বা অন্য যে কোনো অবজেক্ট কিন্তু অ্যাড করতে পারো। এছাড়াও উপরের জুম আইকনটিতে ক্লিক করে কিন্তু তোমরা প্রত্যেকটি লেখার পজিশন অথবা যে পিএনজি পিকগুলো অ্যাড করেছো সেই সব পজিশনগুলো কিন্তু রিচেক করে নেওয়া যায়। এবং ফাইনালি ওপরে 3 ডট মেনুতে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে গিয়ে নির্দিষ্ট রেজলিউশন চুজ করে সেভ টু গ্যালারি ক্লিক করলে কিন্তু ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।